ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকের রাস্তাটার নাম ধোয়াগিরি ট্রেল। এই রাস্তার চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে মনে হয় রাস্তার ওপর নেমে আসা নীরবতাকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এই রোডটা একেবারেই নতুন, তাই এখানে যানবাহনের চলাচল এখনও পুরোপুরি জমে ওঠেনি। কেবল দুটি মাত্র বাস এই পথে ভিন্ন সময় যাতায়াত করে। প্রথম বাস ভোর ৫টায় ঝাপসাহাটি স্টপেজ থেকে রওনা দিয়ে ৫ ঘন্টা পর হিঞ্জিরি বাজারে এসে পৌঁছায়। আবার রাত ৯টায় একটি বাস ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকে আসে। এই রাস্তার ঠিক মাঝামাঝি একটি বাঁক আছে, এর নাম কালতরাই টার্ন। আজ আমার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। কালতরাই টার্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে এর আসল চেহারা বেরিয়ে আসে। ধোয়াগিরি ট্রেল ঠিক এখানে এসে হঠাৎ তীক্ষ্ণ কোণায় বেঁকে গেছে। বাঁকের বাম দিকটা তুলনামূলক উঁচু। সেখানকার গাছগুলো কেমন যেন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে পথটাকে আড়াল করতে চায়। ডান পাশে একটা কম গভীর খাদ আছে। উপর থেকে দেখলে খুব একটা বিপজ্জনক বলে মনে হয় না, কিন্তু মাটি নরম আর ঢালু হওয়ার কারণে একবার চাকা পিছলে গেলে গাড়ি আটকে যাওয়া নিশ্চিত। নিচে ঝোপঝাড়, ভাঙা ডালপালা আর বৃষ্টির দিনে ছোট্ট জলস্রোত বয়ে যায় বলে জায়গাটা তখন আরও পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু এখানে ভয় অধিক হয়ে যায় শীতকালে, বিশেষ করে রাতের দিকে। রাত ৯টার পরে সাধারণত শীতকালে এদিকে কুয়াশা নেমে আসে। রাস্তা, গাছপালা আর খাদ সব মিলিয়ে একরকম দুধ সাদা ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে বাসের হেডলাইটের আলোয় ড্রাইভার সেই কুয়াশার ভেতর খুব একটা স্পষ্ট কিছু দেখতে পায় না। তাই এখানে এই সময় প্রচণ্ড সতর্ক হয়ে বাস চালাতে হয়। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে মাসখানেক আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কালতরাই টার্নে গভীর রাতে ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি রোডের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের খাদে গিয়ে পড়ে। বিস্ফোরণ হয়নি, আগুনও লাগেনি, কিন্তু দৃশ্যটা ছিল হাড়হিম করে দেওয়ার মতো। যাত্রীদের বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছিলেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল, এত বড়সড় দুর্ঘটনায় একমাত্র প্রাণহানি ঘটে ড্রাইভার ভৈরবলালের। বাকি সবাই বেঁচে গেলেও ভৈরবলাল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই ঘটনার পর থেকেই কালতরাই টার্নের বাতাসে এক অস্বাভাবিক অলৌকিক ছায়া ভাসতে শুরু করে। ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকের রাস্তাটার নাম ধোয়াগিরি ট্রেল। এই রাস্তার চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে মনে হয় রাস্তার ওপর নেমে আসা নীরবতাকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এই রোডটা একেবারেই নতুন, তাই এখানে যানবাহনের চলাচল এখনও পুরোপুরি জমে ওঠেনি। কেবল দুটি মাত্র বাস এই পথে ভিন্ন সময়ে যাতায়াত করে। প্রথম বাস ভোর ৫টায় ঝাপসাহাটি স্টপেজ থেকে রওনা দিয়ে ৫ ঘন্টা পর হিঞ্জিরি বাজারে এসে পৌঁছায়। আবার রাত ৯টায় একটি বাস ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকে আসে। এই রাস্তার ঠিক মাঝামাঝি একটি বাঁক আছে, এর নাম কালতরাই টার্ন। আজ আমার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। কালতরাই টার্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে এর আসল চেহারা বেরিয়ে আসে। ধোয়াগিরি ট্রেল ঠিক এখানে এসে হঠাৎ তীক্ষ্ণ কোণে বেঁকে গেছে। বাঁকের বাম দিকটা তুলনামূলক উঁচু। সেখানকার গাছগুলো কেমন যেন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে পথটাকে আড়াল করতে চায়। ডান পাশে একটা কম গভীর খাদ আছে। উপর থেকে দেখলে খুব একটা বিপজ্জনক বলে মনে হয় না, কিন্তু মাটি নরম আর ঢালু হওয়ার কারণে একবার চাকা পিছলে গেলে গাড়ি আটকে যাওয়া নিশ্চিত। নিচে ঝোপঝাড়, ভাঙা ডালপালা আর বৃষ্টির দিনে ছোট্ট জলস্রোত বয়ে যায় বলে জায়গাটা তখন আরও পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু এখানে ভয় অধিক হয়ে যায় শীতকালে, বিশেষ করে রাতের দিকে। রাত ৯টার পরে সাধারণত শীতকালে এদিকে কুয়াশা নেমে আসে। রাস্তা, গাছপালা আর খাদ সব মিলিয়ে একরকম দুধ সাদা ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে বাসের হেডলাইটের আলোয় ড্রাইভার সেই কুয়াশার ভেতর খুব একটা স্পষ্ট কিছু দেখতে পারে না। তাই এখানে এই সময় প্রচণ্ড সতর্ক হয়ে বাস চালাতে হয়। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে মাসখানেক আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
কালতরাই টার্নে গভীর রাতে ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি রোডের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের খাদে গিয়ে পড়ে। বিস্ফোরণ হয়নি, আগুনও লাগেনি, কিন্তু দৃশ্যটা ছিল হাড় হিম করে দেওয়ার মতো। যাত্রীদের বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছিলেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল এত বড়সড় দুর্ঘটনায় একমাত্র প্রাণহানি ঘটে ড্রাইভার ভৈরব লালের। বাকি সবাই বেঁচে গেলেও ভৈরব লাল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই ঘটনার পর থেকেই কালতরাই টার্নের বাতাসে এক অস্বাভাবিক অলৌকিক ছায়া ঘাসতে শুরু করে। ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকের রাস্তাটার নাম ধোয়াগিরি ট্রেল। এই রাস্তার চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে মনে হয় রাস্তার ওপর নেমে আসা নীরবতাকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এই রোডটা একেবারেই নতুন, তাই এখানে যানবাহনের চলাচল এখনও পুরোপুরি জমে ওঠেনি। কেবল দুটি মাত্র বাস এই পথে ভিন্ন সময় যাতায়াত করে। প্রথম বাস ভোর 5টায় ঝাপসাহাটি স্টপেজ থেকে রওনা দিয়ে 5 ঘন্টা পর হিঞ্জিরি বাজারে এসে পৌঁছয়। আবার রাত 2টায় একটি বাস ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকে আসে। এই রাস্তার ঠিক মাঝামাঝি একটি বাঁক আছে, এর নাম কালতরাই টার্ন। আজ আমার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। কালতরাই টার্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে এর আসল চেহারা বেরিয়ে আসে। ধোয়াগিরি ট্রেল ঠিক এখানে এসে হঠাৎ তীক্ষ্ণ কোণে বেঁকে গেছে। বাঁকের বাম দিকটা তুলনামূলক উঁচু। সেখানকার গাছগুলো কেমন যেন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে পথটাকে আড়াল করতে চায়। ডান পাশে একটা কম গভীর খাদ আছে। উপর থেকে দেখলে খুব একটা বিপজ্জনক বলে মনে হয় না, কিন্তু মাটি নরম আর ঢালু হওয়ার কারণে একবার চাকা পিছলে গেলে গাড়ি আটকে যাওয়া নিশ্চিত। নিচে ঝোপঝাড়, ভাঙা ডালপালা আর বৃষ্টির দিনে ছোট্ট জলস্রোত বলে যায় বলে জায়গাটা তখন আরও পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু এখানে ভয় অধিক হয়ে যায় শীতকালে, বিশেষ করে রাতের দিকে। রাত 9টার পরে সাধারণত শীতকালে এদিকে কুয়াশা নেমে আসে। রাস্তা, গাছপালা আর খাদ সব মিলিয়ে একরকম দুধ সাদা ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে বাসের হেডলাইটের আলোয় ড্রাইভার সেই কুয়াশার ভেতর খুব একটা স্পষ্ট কিছু দেখতে পায় না। তাই এখানে এই সময় প্রচণ্ড সতর্ক হয়ে বাস চালাতে হয়। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে মাসখানেক আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কালতরাই টার্নে গভীর রাতে ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি রোডের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের খাদে গিয়ে পড়ে। বিস্ফোরণ হয়নি, আগুনও লাগেনি, কিন্তু দৃশ্যটা ছিল হাড় হিম করে দেওয়ার মতো। যাত্রীদের বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছিলেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল এত বড়সড় দুর্ঘটনায় একমাত্র প্রাণহানি ঘটে ড্রাইভার ভৈরব লালের। বাকি সবাই বেঁচে গেলেও ভৈরব লাল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই ঘটনার পর থেকেই কালতরাই টার্নের বাতাসে এক অস্বাভাবিক অলৌকিক ছায়া ভাসতে শুরু করে। ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকের রাস্তাটার নাম ধোয়াগিরি ট্রেল। এই রাস্তার চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে মনে হয় রাস্তার ওপর নেমে আসা নীরবতাকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এই রোডটা একেবারেই নতুন, তাই এখানে যানবাহনের চলাচল এখনও পুরোপুরি জমে ওঠেনি। কেবল দুটি মাত্র বাস এই পথে ভিন্ন সময়ে যাতায়াত করে। প্রথম বাস ভোর 5টায় ঝাপসাহাটি স্টপেজ থেকে রওনা দিয়ে 5 ঘন্টা পর হিঞ্জিরি বাজারে এসে পৌঁছয়। আবার রাত 2টায় একটি বাস ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি বাজারের দিকে আসে। এই রাস্তার ঠিক মাঝামাঝি একটি বাঁক আছে, এর নাম কালতরাই টার্ন। আজ আমার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। কালতরাই টার্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে এর আসল চেহারা বেরিয়ে আসে। ধোয়াগিরি ট্রেল ঠিক এখানে এসে হঠাৎ তীক্ষ্ণ কোণে বেঁকে গেছে। বাঁকের বাম দিকটা তুলনামূলক উঁচু। সেখানকার গাছগুলো কেমন যেন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে পথটাকে আড়াল করতে চায়। ডান পাশে একটা কম গভীর খাদ আছে। উপর থেকে দেখলে খুব একটা বিপজ্জনক বলে মনে হয় না, কিন্তু মাটি নরম আর ঢালু হওয়ার কারণে একবার চাকা পিছলে গেলে গাড়ি আটকে যাওয়া নিশ্চিত।
নিচে ঝোপঝাড়, ভাঙা ডালপালা আর বৃষ্টির দিনে ছোট্ট জলস্রোত বয়ে যায় বলে জায়গাটা তখন আরও পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু এখানে ভয় অধিক হয়ে যায় শীতকালে, বিশেষ করে রাতের দিকে। রাত 9টার পরে সাধারণত শীতকালে এদিকে কুয়াশা নেমে আসে। রাস্তা, গাছপালা আর খাদ সব মিলিয়ে একরকম দুধ সাদা ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে বাসের হেডলাইটের আলোয় ড্রাইভার সেই কুয়াশার ভেতর খুব একটা স্পষ্ট কিছু দেখতে পায় না। তাই এখানে এই সময় প্রচণ্ড সতর্ক হয়ে বাস চালাতে হয়। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে মাসখানেক আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কালতরাই টার্নে গভীর রাতে ঝাপসাহাটি থেকে হিঞ্জিরি রোডের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের খাদে গিয়ে পড়ে। বিস্ফোরণ হয়নি, আগুনও লাগেনি, কিন্তু দৃশ্যটা ছিল হাড় হিম করে দেওয়ার মতো। যাত্রীদের বেশিরভাগই গুরুতর